গুড মর্নিং। আমরা আবার নতুনভাবে ট্রিপ শুরু করতে চলেছি। সবার আগের এমনিতে রেডি হয়ে যাই, এই দেখছে। আর আমরা গিয়ে গিয়ে বলবো যে কোথায় যাচ্ছে না যাচ্ছে, হুট করে সবাইকে বলা যাবে না। মোটামুটি এখন সবাই রেডি, আমাদের 12:50 ফ্লাইট আছে। আর এখান থেকে আমরা অবশ্য 8:34 নটা ট্রাই করবো। অবশ্য মনে হয় বড়ো ব্যাগ, দুখানে ব্যাগ নিয়ে যাচ্ছে 2 মাসের জন্য। নিচে যাই, গাড়ি প্রায় চলে এসেছে। আপাতত আমরা রেডি। আর এই দেখো আমাদের রাখতে যাচ্ছে নয়ন ভাই নিচে পর্যন্ত। লিফট ডাকো। ওলা পাচ্ছিলাম না, খুব কষ্ট একটা ওলা পেয়ে গেছি, চলে এসেছে। চেকিং। আমরা অবশ্য কলকাতা এয়ারপোর্ট থেকে ফার্স্ট ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন করবো। এর আগে যদি আমরা চেন্নাই থেকে করেছি। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ধরবো, চলো। আর হ্যাঁ, এখানে শর্টকাটে অবস্থা হয়ে গেছে। দেখা যাক এখান থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কত নম্বর গেট থেকে ছাড়ে। আমরা সেখানে একটু ভেরিফিকেশন করে নেবো, ইমিগ্রেশন করতে হবে। অ্যাট লাস্ট অনেক কষ্টে আমরা টিকিটটা পেয়েছি। এটা টিকিট গেট নম্বর 11 দিয়েছে। আর এটা ইমিগ্রেশন সেন্টার, এখানে আমরা ইমিগ্রেশন করার জন্য যাব। মামা তো আগে দৌড়েছে। এখানে হয়তো অবশ্য ক্যামেরায় অ্যালাউ করে না, আমরা ঢোকার আগে ক্যামেরাটা বন্ধ করবো। আর কী লাগছে না লাগছে পরে ডিটেলস সব ভিতরে গিয়ে বলবো। ওকে, টাটা। ইমিগ্রেশন করে হয়ে গেছে, আর চাপ নেই কোথাও। হ্যাঁ, চেকিং হবে, চেকিংয়ে যাবো 1 নম্বর। হ্যাঁ, আমাদের অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এয়ারপোর্টে। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে আছি। এখান থেকে ডাইরেক্ট আমার ব্যাংককের ফ্লাইট আছে। আর এখান থেকে কলকাতা থেকে যদি আমাদের যাওয়া যায় তাহলে যেগুলো দরকার পড়ে, বা ইন্ডিয়া থেকে যদি যাওয়া যায় তাহলে থাই পাস, কোভিড যেগুলো তোমার ম্যান্ডেটরি সেগুলো তো অবশ্যই লাগবে। আর এখানে খুব হেভি চেকিং হয়, তার জন্য ওখানে প্রায় তোমার 20,000 থাই টাকা মতো তোমার লাগবে কারেন্সি। আর না হলে তোমাকে হয়তো এয়ারপোর্টে আটকে দেবে। আমাদের যদিও প্রবলেমটা ছিল না, তারপরে তুমি ডলারে ক্যারি করতে পারো সেই সব। আর এখন আমাদের বোর্ডিং শুরু হয়েছে, ফ্লাইট আমরা উঠবো কিছুক্ষণের মধ্যে। আর যদি কিছু সমস্যা হয় তোমরা বলতে পারো, আমরা সেই সবের করব। সব রেডি, আমাদের কেটে নিয়েছে হাত। এদিকে আমাদের আবার মাস্ক করতে হয়েছে, মামা আসছে। আর আমরা লাস্ট এখন ফ্লাইটে ওঠার জন্য। আর কেউ মনে হয় আশা করি আটকাতে পারছে না আমাদের ব্যাংকক যেতে। এয়ার ইন্ডিয়া ফার্স্ট টাইম আমার জীবনে এয়ার ইন্ডিয়াতে উঠছে। আর এখানে চেকিং হচ্ছে, আমার হয়তো দেখতে হবে। এটাই খাবার চলে এসেছে। ওকে ওকে, ঠিক আছে। आप अपना लीजिएगा बट कैबिन में। হ্যাঁ ওকে, ঠিক আছে। এখানে খাবার চলে এসেছে, ননভেজ। এই খাবারে কী কী আছে দেখতে হবে একটু। বেশ ভালো খাবার, লাঞ্চের মধ্যে খুব ভালো হয়ে যাবে। চলো শুরু করে যাক খাওয়াটা। নিয়ে পালিয়ে যাই বলতে একটা অপমানিত। আর এখানে ননভেজ খাবার আছে।
একটা ফর্ম দিয়েছে, ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। এখানে একটু গরমটা বেশি, টেম্পারেচারটা বেশি, গরম লাগছে। আমাদের তো কলকাতাতে প্রায় ঠান্ডা এখন 16-17 ডিগ্রি, এখানে প্রায় 34 ডিগ্রি টেম্পারেচার। এখন 4টে 5:30 বাজে। অসাধারণ এয়ারপোর্ট, মানে আমাদের এয়ারপোর্টটাও অবশ্য ভালো, খারাপ না, ওইটাও খুব সুন্দর লাগছে। অনেক টার্মিনাল আছে। ওয়েট, এখানে সবাই বসে গেছে। এখানে প্রসেসটা কী হচ্ছে না হচ্ছে আমরা প্রসেসটা সব বলবো। ঠিক আছে, আমরা বসে বলবো। Check the document. ওকে 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 থ্যাংক ইউ। সামনে আছে চেঞ্জ আছে ইয়ে, এখানে বেশ ভালো রেট, নো ট্যাক্স কিছু না, যে রেটে একদম ইন্টারন্যাশনাল চলে সেই রেটে টাকাটা দেওয়া হবে। আপনারা যদি চান তাহলে এয়ারপোর্ট থেকে বেরিয়েই এক্সচেঞ্জ করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। এখানে পুরো সব বিল দিয়ে দেয়। আমরা প্রায় 3000 টাকার মতো করেছি, আর এখানে কিছু দিয়েছে আমাদের টাকা। এ হচ্ছে থাইল্যান্ডের এয়ারপোর্ট, আর ওখানে ইমিগ্রেশনটা হয়ে গেছে। আর ইমিগ্রেশন করেই বাইরে বেরিয়ে আমরা দেখবো কম দামে যে সিমটা আছে সেটা আমরা নিতে যাবো। আর দেখি এখানে আছে কত করে নেয় দেখি। আর আমাদের কলকাতাতে যেটা নিয়েছিলাম সেটা 1000 টাকায় নিয়েছিল 30 ডেজের জন্য। আর এখানে দেখি কী কী অফার আছে। ওকে, থ্যাংক ইউ। এটা এখানকার অফারটা আমি একটু ভালোভাবে দেখে নিই, একটা সিম নিতে হবে অবশ্য। আমরা এক্সিট থেকে বার হয়েই এখানে হোটেলের নাম ধরে দাঁড়িয়েছে, আমাদের হোটেলে যে নিয়ে যাবে তাকে খুঁজে পাওয়া গেছে। সে বলেছে চলো ফলো করো আমাকে, ফলো করে এই গাড়িতে আমরা যাবো। সার্ভিসটা খারাপ না, মোটামুটি বেশ ভালো। ছোট্ট একটা বাস, চলো উঠো মামা, বাসে উঠবো। বসেছে, হোটেল পৌঁছে গেছে, আর হোটেলে ওয়েলকামের জন্য অনেকে দাঁড়িয়েছে। ধীরে ধীরে নামবো। এবার পাসপোর্ট ভিসা টিসা সব দেখাতে হবে। এই হোটেল থেকে আবার আমাদেরকে কোভিড টেস্ট করাতে হবে, কোভিড টেস্টের জন্য যাচ্ছি। হোটেলে ব্যবস্থা করা আছে এখানে, হোটেলের এখানে কোভিড টেস্ট হচ্ছে। মামা বসে গেছে, ওপেন ইউর মাউথ মামা, and open your nose. No. Just success. অ্যাম্বাসেডার হোটেলের ভিতরটা, আর আমাদের রুম যাওয়ার দিক। আর এখানে একটা সুন্দর মহিলা, সামনে দিকে লিফট আমরা উঠবো, যাত্রী একটা লিফট বেরিয়ে গেছে। 22nd floor. আমরা এখন 22 তলায় চলে এসেছি। আমাদের খুলেছে, রুমটা দেখবো এখন একটু। দুজনের আলাদা আলাদা থেকে যদি দেখি